Hey everyone, আসসালামু আলাইকুম। This is Mahi from Food Captain বাংলাদেশ। আশা অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে আমরা কোন জায়গায় আসছি জানেন? ঢাকা ইউনিভার্সিটি। আর ঢাকা ইউনিভার্সিটিতে টাকা বাই করতে হবে আগে, নয়তো খাইতে দেবো না, ঠিক আছে? এই গেটে ঢুকছে আমি 100 টাকা নিয়ে। এই 100 টাকার মধ্যে যা খাওয়া যায়, এই চত্বরের মধ্যে যা খাওয়া যায় আমি তাই খাবো। প্রথমে আমার একটা মামার সাথে দেখা হয়েছে এখানে। মামার মুখটা খুব হাসি। মামা কি নাম মামা? বাদল মামা। উনি কিন্তু জ্বর বাদল, একদম। এখন তো বসন্তকাল চলতেছে কিন্তু, তাই না? এখন কিন্তু বাদলের দিন, বৃষ্টি হবে, বসন্তকাল আবার ওই যে পাতা ঝরে যেতেছে, আবার নতুন পাতা গজাবে। আচ্ছা, আপনি কি কি বিক্রি করেন? শুধু ছোলা? শুধু ছোলা, কাঁচা ছোলা, পাকা ছোলা, সব ছোলাই? আচ্ছা, আমাদেরকে তাহলে পাকা ছোলা দেন, 10 টাকার পাকা ছোলা দেন। আপনাকে দিয়ে স্টার্ট করি প্রথমে। এখানে 10 টাকা খেলে আর থাকবে 90 টাকা। 90 টাকার মধ্যে যা খাওয়া যাবে আমি তাই দেখাবো। এই ঢাকা ইউনিভার্সিটির যে এরিয়াটা আছে, পুরো এটা ঘোরা সম্ভব না। জাল মোটামুটি। আপনি কি বিক্রি করেন? ঝালমুড়ি। আপনি স্টার্ট করবেন, এখন শুরু করবেন এখানে? ভাগ্য খারাপ, আমরা সামনে খাবো। ঝালমুড়ি থাকতে হবে, তাই না? স্ট্রিট ফুডের মধ্যে ঝালমুড়ি থাকতে হবে। আচ্ছা, ওনাকে 100 টাকা দিলাম, উনি 90 টাকা ফেরত দেবে। ওনার ঝালমুড়িটা আমার প্রথম দিকে ডুব লাগছে, একটু রসালো টাইপের ঝালমুড়িটা, মানে মাখো টাইপের। দেখি ঝাল কেমন দিছে। ঝাল তো মনে ভালো হয়েছে। নব্বই টাকা দিচ্ছেন না? আচ্ছা, উনি 90 টাকার মধ্যে দিছে। 50 টাকা, 40 টাকা, এ হলো 100 টাকা। আচ্ছা, ওনার ছোলাটা একটু তেতো ভাব, একটু টক ভাব আছে। দিচ্ছেন না? হ্যাঁ, সেইখানে তেতো লাগছে আর কি। মিষ্টি দেন নাই? চমচম, একবার চমচম দেবেন, আমি কেমন লাগে। মিষ্টি ছোলা খায় দেখবেন সবাই। খুব দ্রুত খাইতে হবে, কারণ অনেকগুলো খাবার আছে এখানে। আর টমেটোর দাম দেয় একটু কম থাকাতে মামা একটু টমেটো দিচ্ছে। এখন টমেটোর দাম কম, এক সময় কিন্তু অনেক আগুন বরাবর দাম হয়ে যাবে, 120 টাকা, 40 টাকা এরকম। কিন্তু এখন 30 টাকা, 40 টাকার মধ্যে পাওয়া যায়। মামা আমাদের খাওয়ান, আপনি কখন খান না এটা? খান আপনি এটা খাও না? ঘন্টা কয়বার খান? দিনে একবার? আচ্ছা, আমার জানি কেমন একটা মনে ইচ্ছা থাকছে আর কি, যেটা মানে শখ যেটা বলে আর কি। আমি এই যে এইটুকু আছে না, মামাকে একটু খাওয়াই দেবো। মামা একটু খান। কেমন লাগছে আপনার কাছে? ভালো? আমার তো আমি ভালোই করি। যাই হোক, উনিটা খারাপ হলো না, আসলে ভালো হয়েছে। ভালোকে ভালো বলতে হবে, নয়তো কোনো উপায় নাই। আমার ভালো লাগছে, আরেকজনকে জিজ্ঞাসা চাই না। ভাই কেমন লাগছে? ভাই তো খাইতেছে মোটামুটি বলার কারণ আছে কি জানেন? প্রতিদিন খায় তাই। আর আমি তো প্রতিদিন খাই না, আজকে খাইতে আসছি, সেখানে আমার অনেক ভালো লাগছে। তবে ভর দুপুরবেলায় দুটার সময় আপনি যা খাবেন তাই ভালো লাগবে। আমি একদিন পুরা দিন না খাইছিলাম, ইচ্ছা করে না খাইছিলাম, যে কেমন ক্ষুধা লাগলে কেমন লাগে। রাত্রেবেলা আমি যা খাইতেছি তাই ভালো লাগতেছে আমার কাছে। যাই হোক, অনেক কথা বলে বললাম, আসলে আমরা সামনে যাই। পাই গেছি ছোটবেলার জিনিস। এই ছোটবেলায় এই জিনিসটা আমি চাউল দিয়ে খাইতাম। ছোটবেলায় চাউল দিয়ে খেতাম, বাড়ির কাছাকাছি আইসা ওই আপনার এক ধরনের বাক্স কাঠের, মানে ঠাস শব্দ হতো, বলতো যে কে খাবেন আইসক্রিম এরকম বলতো। কিন্তু এই আইসক্রিম কিন্তু ওরকম ছিল না। কলকে আইসক্রিম ছিল, কিন্তু যে ডান্ডিওয়ালা আইসক্রিম ছিল। আজকে ডান্ডিওয়ালা আইসক্রিম নাই, কলকাওয়ালা আইসক্রিমটা খাবো। মামা কত করে বিক্রি করেন প্রতি পিস? আচ্ছা, মামাকে মামা না বলি, আমার সমবয়সী ভাই বলি। ভাইয়ের নাম কি? হুমায়ুন ভাই, হুমায়ুন আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত একজন বিখ্যাত একজন লেখক হুমায়ুন স্যার, ঠিক আছে? আপনি কিন্তু অনেক বিখ্যাত, বিশ্বাস করুন, আপনি বিখ্যাত। আপনার নিজের ব্যবসা, অন্যরকম একটা
মনের মধ্যে স্পিড আছে আপনার। আচ্ছা ওকে, আপনার একটা ঠিক আছে, তাহলে একটা দেন 10 টাকা। ইউনিভার্সিটির ভিতরে কি তার জন্য কি দাম বেশি? এমনি দাম বেশি না, মানে আগের ছিল দাম বেশি। এই লাল হলুদ কি একই দাম? আচ্ছা, হলুদ আর লাল কি মানে পার্থক্য কি, একই জিনিস? ও হলুদ, কিন্তু জিনিসটা কিন্তু আমার কাছে একটু ইউনিক লাগছে। আমরা সাধারণত লাল লাল কিংবা সাদা খাই, এটা কিন্তু ইয়েলো কালার। আসলে কাছে আছেন, এটা কালারটা কিন্তু অনেক আমার ডিফারেন্ট লাগছে। আমি কিন্তু সাদা আর লাল খাইছি, কিন্তু এটা ইয়েলো কালার। আচ্ছা খাইয়া দেখি, খাইয়া তো ঠান্ডা লাগবে তাই না, গরম তো লাগবে না। এটা স্বাদ আছে, আপনি নিজে বানান। কি কি দেন এর মধ্যে? বালি, খাবারের বালি। ছোটবেলা খাইতাম, এই সব ছোটবেলার জিনিস। ছোটবেলা চাউল দিয়ে খাইতাম, এখন টাকা দিয়ে খাই। আর এর জন্য আমি আম্মুর হাতে কত মার খাইছি। মানে চাউল চুরি করে নিয়ে খাওয়া, এই জিনিসটা মজা ছিল অন্যরকম। টাকার মধ্যে দিয়ে খাইতে অত বেশি মজা নাই। আপনি কখন খাইছেন মায়ের চাউল চুরি করে এই জিনিসটা খাইতে? আপনি খাইছেন কখনো ভাই? মানে আপনার বাড়ি থেকে চাউল চুরি করে এটা কখন খাইছেন এলাকায় বাড়িতে? ওই যে অনেক খাইছে, দেখছেন মিলে গেছে। কারণ এই জিনিসটা সবার সাথে মিল আছে, চাউল চুরি করে, মানে এরকম লুকাইয়া চাউল চুরি করে খাই না, টাকা দিয়ে খাইছি। কিন্তু মানে আমরা যখন খাইতাম চাউল দিয়া, তারপর আপনার যে স্যান্ডেল, সিরা স্যান্ডেল ছিল, তো সিরা স্যান্ডেল দিয়ে দিলেও একটা দিয়ে দিত। ওই ডান্ডিওয়ালা আইসক্রিম ছিল, এরকম আইসক্রিম ছিল না। এটা তো কি বলে, এটা নিত্য নতুন। কি খাইছেন? এদিকে আসেন। আচ্ছা, নারকেল আইসক্রিমও ছিল, তারপরে চিরা আইসক্রিম ছিল, তারপর অনেক ধরনের আইসক্রিম ছিল। আচ্ছা, ওটা ছোটো কথা মনে করলে আর বেশি খারাপ লাগে। বট গাছ নিচ্ছে, বেশি বলা যাবে না, নিয়ে যাবে। খাবেন চাচা? ঠান্ডা আর খান, দেন। এই গরমের মধ্যে এটা জাদুকর একটা জিনিস। আপনি যতই খাবেন ততই ভালো লাগবে, ততই ভালো লাগবে। আমি কি বিসমিল্লাহ বলছিলাম? চাচা কিন্তু বিসমিল্লাহ বলছে। আসলে আগেকার যুগের মানুষ সব দিকে পারফেক্ট, আমার কাছে মনে হয় পারফেক্ট। আমরা মানে এই জেনারেশন যারা আছে তারা খুব অগোছালো, খুবই অগোছালো। আমি লেখক না, আমি জাদুকর না, ঠিক আছে? জাদু জানলে এই মুহূর্তে হুমায়ুন ভাইকে আমি রাজা বানিয়ে দিতাম। আর লেখক থাকলে একটা সাহিত্যিক সুন্দর একটা কবিতা লিখতাম। যদি ওনার নাম হুমায়ুন, ঠিক আছে, হুমায়ুন স্যার কথা বললে আমার সেই লেখক হুমায়ুন আহমেদের কথা মনে পড়ে। হিমু, রূপা। ভালো লাগলো, আপনার আইসক্রিমটা অনেক ভালো লাগছে। নরমের পরে গরম, তাই না? আর ঠান্ডার পরে খেলাম আমরা গরম। কত কাকার চার দাম কত? 6 টাকা। 6 টাকা, অনেক বেশি, তাই না? অনেক কম না, অনেক কমে আসলে। জিনিসপত্র কারণ অনেক কম। এই যত সুন্দর একটা পেয়ারা দিছে, পেয়ারার দামে 1 টাকা আছে ধরেন। আর আগেকার যুগে এমনি 5 টাকা এমনি চা আমরা অহরহ খাইতাম। আর উনি অনেক কষ্ট করে কত কিছু বহন করে আইনা 5-6 টাকা দিয়ে আপনাকে খাওয়াইতেছে, তাও আবার এই বট গাছ তলায়। একটা রেস্টুরেন্টে যে একটা কফি খাইতে গেলে আপনার 7 থেকে 800 টাকা লাগে। আমি একটা ধানমন্ডির একটা রেস্টুরেন্টে গেছিলাম, একটা কফির দাম ছিল 700 টাকা। সে কফি খেয়ে আমার তেমন ভালো লাগে নাই। কফির মধ্যে আমি ইচ্ছা করে নুন, যেটা লবণ বলে আর কি, ইচ্ছা করে লবণ দিচ্ছি, লবণ লাগে না আমার। এই চাটা 6 টাকার মধ্যে মোটামুটি ভালোই। আসেন চাটা একটু দেখি, কালারটা অনেক সুন্দর, চার কালারটা অনেক সুন্দর কিন্তু, চিকচিক ঝিকঝিক করতেছে। এটা গরম আছে। আমার যদি একটু গরম খাইতে বেশি প্রবলেম, যে বাবুরা যায়। আমরা কিন্তু ওই যে একটা আইসক্রিম খেলাম, আইসক্রিম খাওয়ার পরেও কিন্তু একটা গরম এক কাপ চা খাইতেছি, ভালো লাগতেছে এটা। কাকা 4 টাকা নিয়ে যান। আপনার গাড়ি আইতেছে, দাঁড়ান আপনার আমি 10 টাকা দিলাম। হ্যাঁ নেন। বাংলাদেশের একটা ভয় যে যারা ফুটপাতে যারা ব্যবসা করে, ঢাকা ইউনিভার্সিটি যারা মুক্ত জায়গা, তবু এখানে একটা চা বিক্রি করতে পারলো না উনি, পুলিশের ভয়।
যাকে আমরা চায়ের মিশন শেষ করছি, তাহলে আমরা খাইলাম। আসেন আমরা এই জিনিসটা অনেক সুন্দর একটা জায়গায় রাখি, কারণ এটা ফুটপাতে না রাখি আমরা যদি এখানে রাখি না, অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই যে 50 টাকা, এই যে 20 টাকা, 70 টাকা আর 30 টাকা কিন্তু আমরা পলাশী মোড়ে শেষ করে চলে আসছি। আর 70 টাকা খেলে কিন্তু এখানে 100 টাকা মিশন যেটা ছিল সেটা শেষ হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টিএসসির মোড়ে। পাশে আপনার বিভিন্ন ধরনের জুসের দোকানগুলো দেখা যাচ্ছে, আর কিছু কোনো দোকান নাই। কিন্তু আমরা এখানে একটা জুস খেয়ে আছি। মামুন ভাই আপনি এখানে বসেন, আমি জুস খেয়ে আসি, ঠিক আছে? থাকেন। ওই যে মাউন্ট বাইকের এখানে আমি, আচ্ছা বেলের জুস কত করে এটা? বেলের জুস 40 টাকা, মালটার জুস 60 টাকা, আমের জুস 50 টাকা, পেঁপের জুস 40 টাকা। এখানে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 100 টাকা শেষ হয়ে যাবে। আসবেন? কোথায় থাকেন? ঢাকা শহরে 100 টাকা শেষ করতে মিনিট লাগে, মধ্যে 1 মিনিট, কিন্তু আমি 100 টাকা নিয়ে বেরোছি, আধা ঘন্টার মধ্যে আমি 100 টাকা শেষ করতে পারতেছি কোনোভাবেই না। আচ্ছা আমরা বেলের শরবত খাবো 40 টাকা, আমাদের হাতে থাকবে আর 30 টাকা থাকবে। 30 টাকার মধ্যে যা পাওয়া যায়, যত দ্রুত পাওয়া যায় তাড়াতাড়ি শেষ করবো। গরমের দিনে জুসটা বেশি ভালো লাগে আমার কাছে, মনে প্রেফার করলাম, আমি নিজেই প্রেফার করলাম যে এই জুসটা খাওয়া আমার জন্য ভালো। একটু আগে আমি শুকনো খাবার খাইছি, শুধু কোনো শুকনো খাবার খাই নাই। একটা আইসক্রিম ছিল, আর ছোলা ছিল, আর ছিল কি ছিল ভুলে গেলাম, আর ওইটাই মনে লাগছে না। ও এক কাপ চা খাইছিলাম। আপনি কি বিক্রি করেন ভাই? মোমো কত পিস কত? আচ্ছা মোমো খায় মনে হয় একটা জুস খেলে বেশি ভালো লাগবে, তাই না? আচ্ছা আমরা একটা মোমো খাই নেই, তারপর একটা জুস খাবো। আচ্ছা আমাকে 2টা মোমো দেন। আচ্ছা এখানে আমরা 100 টাকা মিশন শেষ করতে পারবো। এখানে আমার 40 টাকা, আর এখানে 15 টাকা পিস মোমো, 30 টাকা, তাহলে 70 টাকা শেষ হয়ে যেতেছে আমার। এই 70 টাকা শেষ হলে আমি মোটামুটি বেঁচে যাই। খাবার জন্য নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছেন, বুঝেন তাহলে কি সমস্যা। খাওয়া কিন্তু এক ধরনের প্যারা, তাই না? আপনারা 30 টাকা, এই যে আপনারা 30 টাকা রাখেন। কি দিচ্ছেন এটা? সয়া সস আর গ্রিন জুস। আচ্ছা গ্রিন সস আর সয়া সস। ওকে, দুইটা নেওয়ার 2টা কারণ আছে, তাহলে 2টার সাথে আমি 2টা ট্রাই করতে পারবো। ভাই আপনার কত? 40 টাকা না? এই দেন, আপনি 40 টাকা নিয়ে আমাকে রেহাই দেন। শেষ করে দিলাম। আচ্ছা রাখেন, ওইখানে রাখেন। আচ্ছা ওকে। লেবুটা হবে না। কাঁচা আম আছে, মালটা আছে, পেঁপে আছে, আর বেল আছে। হ্যাঁ কাঁচা আম 50 টাকা। কাঁচা আমের দাম বেশি এখন। ওনার মোমোটা আমার ভালো লাগছে। মোহাম্মদপুরে একটা মোমো খাইছিলাম, গ্রিন কালার একটা মোমো ছিল। ওই মোমোটা কিন্তু আমার মানে বিষাদময় উঠে গেছিলো যে মোমো কেন খায় মানুষ। এই মোমোটা খাওয়ার পরে আর বেশি আগ্রহ রাখতেছে, কেন 2টা খেলাম, 4 টাকা কেন খাইলাম না। কিন্তু 100 টাকা ছিল আমার কাছে, সেখানে আমি আর অল্প খাইতে হলো। কি লাগে আপনার? বরফ, চিনি, বরফ, চিনি, বেল, পানি। তেল, পানি আর কি লবণ? না লবণটা দেওয়া লাগে। লবণ দিলে মনে হয় একটু স্বাদ বেশি লাগবে। লবণ আচ্ছা লবণ দেই না, ইউজ করেন, একটু ইউজ করলে মানে স্বাদটা আটটু বাড়বো। বিট লবণ। হ্যাঁ বিট লবণ নাম, এমনি লবণ ইউজ করেন। হ্যাঁ এমনিতে কেমন আছে? হুম, লবণ ছাড়া মানে এমনিতে কেমন আছে? লবণ ছাড়া এমনিতে ভালো লাগতো, কিন্তু লবণের অন্যরকম একটা স্বাদের জিনিস। একটা গল্প পড়ছেন না যে তুমি আমার কেমন ভালোবাসো, মেয়ে বলছিল আমি তোমার লবণের মধ্যে ভালোবাসি, ওরকম একটা জিনিস। আপনি লবণ যে কোনো খাবার মধ্যে দিলে একটু স্বাদটা বেড়ে যায়। শুধু দুধের মধ্যে লবণ দিবেন না, এ ভুল কাজ করা যাবে না কখনো। আর কি খাবার লবণ দেওয়া যায় না? দুধের মধ্যে শুধু লবণ দেওয়া লাগে না। ও আচ্ছা, ভাত তো লবণ ছাড়াই হয়। গরমের দিনে এটা আপনি যেমনি খান আপনার তেমনই ভালো লাগবে। শীতের দিনে খাইলে আপনি অনেক এটা নিয়ে কবিতা লিখতে পারবেন। ভালো লাগলো কি লাগলো না, আরেকটা দেন মালটা।
দেন মালটা দেন। আমরা পলাশী মোড় থেকে 100 টাকা নিয়ে হাতে নিয়ে বের হয়েছিলাম, টিএসসি মোড়ে এসে সেটা শেষ করলাম। 100 টাকা শেষ করতে অনেক সময় লাগে, কিন্তু 100 টাকা শেষ করতে অনেক সময় বাজারে গেলে 100 টাকা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন। আর আমার মতো যদি এরকম যদি আপনি স্ট্রিট ফুড প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে আপনার টিএসসিতে ঘোরাটা মানে কি জানেন, মানে খাবার খাওয়া না, অনেক ঘোরাও। এই জিনিসটা প্রকৃতির সাথে একটু দেখা হলো। আর এখন তো সব গাছ পাতা এখন মরে মরে ঝরে যাইতেছে। এখন তো চলতেছে বসন্তকাল, তাই না? বসন্তকালে একটু পাতা ঝরবে, আবার যখন বৃষ্টি পড়বে তখন আবার পাতা উঠবে, সবুজ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই বাই, টেক কেয়ার।